আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। অবশেষে একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে জানা গেল। আসুন বিস্তারিত জেনে নিই। একীভূত 5 ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাহীন বলে আখ্যায়িত করেছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাংকসহ সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অন্যান্য গুরুতর রোগের যেমন ব্রেন টিউমার, হার্ট অ্যাটাক ও ফুসফুস সংক্রান্ত অপারেশনের ক্ষেত্রে অর্থ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। একীভূত হওয়া 5টি ব্যাংকের যে সকল গ্রাহক গুরুতর রোগে আক্রান্ত তাদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। সংসদে দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র তুলে ধরে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদিত সংখ্যা 44টি। 5টি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রধান লক্ষ্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় ব্যাংক রেজুলেশন স্কিম 2025 প্রণয়নপূর্বক প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসেবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীদের সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট টাকা স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অসুস্থ গ্রাহকদের মানবিক দিক বিবেচনা করে তিনি আরও বলেন, কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অত্যন্ত গুরুতর রোগে যেমন ব্রেন টিউমার, ফুসফুস সংক্রান্ত অপারেশন, হার্ট অ্যাটাক ক্ষেত্রে এ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সুরক্ষা দিতে শরিয়াভিত্তিক 5টি ব্যাংকের একীভূতকরণ সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার। যে 5টি ব্যাংক প্রক্রিয়ায় একীভূত হয়েছে সেগুলো হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এখন প্রশ্ন উঠেছে, আমানতকারীদের টাকা তাহলে কি আমানতকারীরা ফেরত পাবে না? যদি অসুস্থ ব্যক্তিরাই টাকা ফেরত পায়, তাহলে সুস্থ ব্যক্তিরা তাদের কষ্টে অর্জিত টাকা কবে ফেরত পাবে? এই নিয়েই আমাদের সরকারের কাছে প্রশ্ন থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।